সকালে ধরবো, প্রশ্নাতীতভাবে প্রমাণিত হলে বিকেলে খরচ করব, হয়ে গেছে খরচ। যে আমরা অপরাধীকে লকআপে রেখে বিরিয়ানি খাওয়াবো না। কদিন আগে এই বামপন্থীরা বলছিল কোথায় বিকেল তো হয়ে গেল, এখনো তো খরচ হলো না, এবার দেখো খরচ হয়েছে কিনা। নারীর ইজ্জত দরকার, নিরাপত্তা সবার দরকার। সরকার পাল্টালে ধর্ষণ কখনো বন্ধ হয় না। আর শ্যামল চক্রবর্তী গিয়ে ধর্ষকের হাতে 500 টাকা দিয়ে এসছে, সেখান থেকেই তো মমতা ব্যানার্জি শিখেছে টাকা দেওয়া। উনি বেরিয়ে চেষ্টা করতে পারতেন তো, খিচমেরি ফটো হতো তো একটু, যে আমি যাব, হ্যাঁ আমাকে যেতে দাও করতে পারতেন তো। তারপরের দিনে তো দেখলাম একটা এত বড় মোমবাতি নিয়ে, এই মোমবাতিটা এতদিন কোথায় ছিল কে জানে, পুরো এত বড় একটা মোমবাতি নিয়ে এমনি করে ধরে ঘুরছে। আরজি করার পর বারুইপুর, এই দুটোই ঘটনায় একদম নারী নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়। এবং যে আরজি কর দেখেছিলাম, সেই আরজি করের বিচার পাওয়ার জন্য নতুন সরকারকে আসতে হলো। কিন্তু বারুইপুরের ঘটনায় এই মুহূর্তে সমস্ত অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। তারা যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, সে গ্রেপ্তার হয়েছে এবং এনকাউন্টার করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা তো আমাদের ঘোষিত সিদ্ধান্ত ছিল যে আমরা অপরাধীকে লকআপে রেখে বিরিয়ানি খাওয়াবো না। সকালে ধরবো, প্রশ্নাতীতভাবে প্রমাণিত হলে বিকেলে খরচ করব, হয়ে গেছে খরচ। কদিন আগে এই বামপন্থীরা বলছিল কোথায় বিকেল তো হয়ে গেল, এখনো তো খরচ হলো না, এবার দেখো খরচ হয়েছে কিনা। এবার আবার এটা নিয়ে আন্দোলন করবে, এরা লিখে রাখুন। আচ্ছা, আপনারা নারীর নিরাপত্তা, নারীর নিরাপত্তা যেমন দরকার, বারুইপুরে 17 বছরের ছেলেটার নিরাপত্তা নেই, দরকার নেই, সেটা নিয়ে একবার বলুন। যে লোকটাকে পিটিয়ে মারলো অপরাধী বলে, পুলিশ বলছে, সরকার বলছে যে সে নির্দোষ, তার নিরাপত্তার দরকার নেই। নারীর ইজ্জত দরকার, নিরাপত্তা সবার দরকার, সেটা বলুন। সেটা বলছেন না তো কেউ। দুটো ছেলে যে বেঘরে চলে গেছে, দুটো ছেলে গত 4-5 দিনে বেঘরে চলে গেল, কেউ বলছেন না তো, সবাই তো নীরব। নারীর সম্মানও থাকবে, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের জেন্ডার নির্বিশেষে তার নিরাপত্তাও থাকবে। আজকে আমি সরকারকে স্যালুট জানাই, শুভেন্দু অধিকারীকে আমি সামনে পেলে পায়ে হাত দিয়ে প্রণাম করব, যে বস তুমি দেখিয়ে দিলে। দাদা, আমরা আরজি কর দেখেছিলাম, সেই আরজি করের কেসটা এখন ফাইল খোলার জন্য নতুন সরকারকে আসতে হলো। কিন্তু এই যে বারুইপুরের যত অভিযুক্ত ছিল তাদেরকে তড়িঘড়ি গ্রেপ্তার করে। বলছি, সরকার পাল্টালে ধর্ষণ কখনো বন্ধ হয় না। আমি আমার নির্বাচনে প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি। কিন্তু ধর্ষককে কেউ আড়াল করবে না, কেউ বলবে না এমন ঘটনা কতই ঘটে, কেউ বলবে না শাহজাহান খুব ভালো ছেলে, কেউ বলবে না এটা মিথ্যে ঘটনা, কেউ বলবে না এটা সাজানো ঘটনা। সকালে ধরবো, বিকেলে খরচ করব, এটা বলেছিলাম আমরা। তো সকালে ধরে 1 বিকেল বাদ দিয়ে 2 বিকেল বারে খরচ হয়েছে। সেটাও হতো না যদি না এই বিকাশবাবুদের এই কালীরা এত লায়েক হয়ে রেল লাইন না উপরে লাইনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিত। দাদা, আমরা দেখেছিলাম যে গতকাল মুখ্যমন্ত্রী সেখানে পরিবারের সাথে দেখা করেছিলেন। ঠিক তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার সেখানে উপস্থিত হয়েছিল এবং তাদেরকে দেখে চোর চোর স্লোগান দিয়েছে। দেখুন আমি বলছি, উপস্থিত হওয়ার অধিকার সবার আছে, আবার চোর চোর স্লোগান দেওয়ার অধিকারও জনতার আছে, দুটোই আছে। উপস্থিত হওয়ার অধিকার সবাই আছে, আবার চোরকে চোর বলার অধিকারও সবাই আছে, সব জনতার আছে। তারা বলেছে, ওদের কাজ হচ্ছে দেখার। প্রশ্ন হচ্ছে, এরা তো কখনো দেখতে যায়নি অভয়ার মাকে, এরা তো কখনো দেখতে যায়নি হাঁসখালির বাচ্চাটাকে, এরা তো কখনো একবারও চোখের জল ফেলেনি কামদুনির মেয়েটাকে নিয়ে। এই সিপিএম কখনো তো দুঃখ প্রকাশ করে না নার্স বর্ণালী দত্তের, এই সিপিএম কখনো তো দুঃখ প্রকাশ করে না অনিতা দেওয়ান, এই সিপিএম কখনো তো দুঃখ প্রকাশ করেনি একবারের জন্য বিজন সেতুর ওপর একদিনে 17 জন আনন্দমার্গীকে যারা পুড়িয়ে দিয়েছিল তাদের জন্য। তাদের সন্ন্যাসিনী দুটোই ছিল। এরা কি করবে আন্দোলন? এরা তো দুঃখ প্রকাশ করে না নেহার বানুর জন্য। আপনি জানেন নেহার বানুর ঘটনা? ফুলবাগান থানার একটা কনস্টেবল ধর্ষণ করেছিল, আর শ্যামল চক্রবর্তী গিয়ে ধর্ষকের হাতে 500 টাকা দিয়ে এসেছিল। সেখান থেকেই তো মমতা ব্যানার্জি শিখেছে টাকা দেওয়া, ওখান থেকে শিখেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিয়ে পথে নামবেন, কি বলবেন? উনি তো এমনিই পথে বসে আছেন, উনি তো পথেই, উনি পথেই নেমে গেছেন, উনি তো আর নবান্নে নেই, তো নামবেন। পথে নামতে কে বারণ করেছে? আমরা দেখলাম যে 21শে জুলাই নিয়ে অনুমতি দেওয়া হলো না, তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন, সেখান থেকে অনুমতি নিয়ে আসলেন। এবং অন্যদিকে দেখলাম যখন তিনি নির্ভয়ার বাড়িতে যেতে চেয়েছিলেন সেখানে পুলিশি বাধা দেওয়া হয়েছিল। এত বাধা কেন? যে বারুইপুরের কাণ্ডে যেখানে যেতে চেয়েছিলেন সেখানে লাইভ করে তিনি দেখিয়েছেন যে পুলিশে বাড়ি ঘিরে ফেলেছে, তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। মিথ্যে কথা। ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। উনি বাড়ির সামনে পুলিশ তার নিরাপত্তার জন্য তুলে নিলেও সমস্যা, পুলিশ দিলেও সমস্যা। উনি বেরিয়ে চেষ্টা করতে পারতেন তো, খিচমেরি ফটো হতো তো একটু, যে আমি যাব, হ্যাঁ আমাকে যেতে দাও করতে পারতেন তো। তারপরের দিনে তো দেখলাম একটা এত বড় মোমবাতি নিয়ে, এই মোমবাতিটা এতদিন কোথায় ছিল কে জানে, পুরো এত বড় একটা মোমবাতি নিয়ে এমনি করে ধরে ঘুরছে। হ্যাঁ, এই মোমবাতিটা যত বড় সাইজ, অভয়া থেকে জ্বালিয়ে রাখলে আজ অব্দি জ্বলতো। তাহলে কমসে কম ওর সলতেটা
নিভে যেত না, ওর মোমবাতিটাও জ্বলতো। ওনার মোমবাতিটা যে ওনার যে প্রদীপটা যে নিভে গেল সেটা নিভতো না যদি অভয়ার সময় প্রদীপটা নিয়ে বেরোতেন। আমরা এতদিন দেখলাম যে যত তৃণমূল নেতা ছিল, কাউন্সিলর ছিল, তাদের মাথায় ডিম পড়লো, কিন্তু এখন দেখছি মীনাক্ষী মুখার্জির গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হলো এবং তিনি অভিযোগ করছেন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখেছে। কি বলবেন? উনি অভিযোগ করেছেন পাবলিক ডিম ছুঁড়েছে, পুলিশ দাঁড়িয়ে দেখেছে। এই ডিমের কালচারের সঙ্গে আমাদের কোনো যোগ নেই, আর এই ডিম কালচারে আমি বিশ্বাসীও নয়। আমি এই ডিম কালচারের নিন্দা করছি। এটা এমন জায়গায় যাচ্ছে, এরপর বাড়িতে ভাই ভাই ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা, তাতেও ডিম মারামারি হয়ে যাবে। এই ডিম মারলে মানুষ বুঝছে যে আমি শারীরিক মৃত্যু ঘটাচ্ছি না, কিন্তু আমি তার মানসিক মৃত্যু ঘটিয়ে দেবো, মানসিক যন্ত্রণায় তাকে ফেলে দেবো। এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না। একদম শেষ প্রশ্নে যাব, আপনাদের সরকারের 2 মাস পূর্ণ হলো, ঠিক কতটা বাধার সম্মুখীন হলেন এবং কতটা সফলতা পেলেন, কি বলবেন? সফলতা তো 100 ভাগ, বাধা আছে এবং থাকবে। কিছু যারা বাধা দিচ্ছে তারা নিজেরাই সিধা হয়ে দাঁড়াতে পারে না, তারা দিচ্ছে বাধা, কিন্তু ওই ধর্মের ব্যাপার থাকে তো একটু সমস্যা হয়ে যায়। এতক্ষণ আমরা কথা বললাম বরানগরের বিধায়ক সজল ঘোষের সঙ্গে বারুইপুরের যে ঘটনায়, সেই ঘটনার বিস্তারিত আলোচনা করলাম। দাদাকে অনেক ধন্যবাদ। এবং ক্যামেরায় আব্দুল আহাদের সঙ্গে আমি শাবনাম, প্রথম কলকাতা।